হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনফিনিক্সের জিটি সিরিজ অলওয়েজ গেমারদেরকে বেশি টার্গেট করে। 40,000 টাকা বাজেটের ভিতরে ইনফিনিক্স জিটি 30 প্রো বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, যেখানে 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 5500 এমএএচের ম্যাসিভ ব্যাটারি, তারপর মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 মতো প্রসেসর। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পারবেন, যেখানে 4500 নিট পিক ব্রাইটনেস দেখতে পারবেন। ওভারঅল এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে। আর এই ফোনের যে চিন বেজেল তুলনামূলক চিকনি রাখার চেষ্টা করছে। দেন যদি এই ফোনের আমরা এই যে কর্নিং গোরিল্লা গ্লাস 7i প্লাসের প্রোটেকশন পাবেন, মানে একটা শক্তপোক্ত ফোন টোটালি। দেন যদি এই ফোন আমরা ক্যামেরার দিকে তাকাই, রেয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ দেখতে পারবেন। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার দেওয়া আছে। আর সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া আছে হচ্ছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো দুইটা সাইডে আপনারা 4K ভিডিও কিন্তু শ্যুট করতে পারবেন। 1080p 30 fps পর্যন্ত শ্যুট করা যায়। ওভারঅল বলতে গেলে 4K ভিডিও আপনারা সামনে থেকেও শ্যুট করতে পারবেন, পেছন থেকেও শ্যুট করতে পারবেন। দেন যদি এই ফোনে আমরা মেইন ইম্পর্টেন্ট পার্ট প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলটিমেট প্রসেসর ইউজ করছে, যার আন্তর্জাতিক স্কোর অ্যাপ্রক্সিমেটলি 13 লাখের মতো। মানে আপনি যে কোনো গেম বলুন, যেহেতু এটা একটা গেমিং পারপাসে ফোনটা বানানো হয়েছে, এটা কিন্তু একদমই পারফেক্ট সুপার স্মুথ একটা প্রসেসর। এটা 5G প্রসেসর, ইভেন 5G একটা ফোন। এখানে IP64 এর রেটিং দেওয়া আছে, LPDDR5X এর র্যাম, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ওভারঅল বলতে গেলে এখানে যে ব্যাটারিটা ইউজ করছে 5500 এমএএচের ম্যাসিভ ব্যাটারি, সাথে 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু গেমারদের জন্য যেটা বেশি ইন্টারেস্টিং করছে সেটা হচ্ছে গেমিং খেলার জন্য দুইটা ট্রিগার পেয়ে যাবেন, যেটা এক্সট্রা গেমারদেরকে বুস্ট করে। আর এখানে কিন্তু 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। 30 ওয়াটের ওয়ালেট চার্জিং সাপোর্ট আছে এই ফোনে। IP64 এর রেটিং দেওয়া আছে, স্টেরিও স্পিকার দেওয়া আছে, আয়ার ব্লাস্টার। ওভারঅল বলতে গেলে এই ফোনটা কিন্তু বাংলাদেশে 40,000 টাকার ভিতরে পাওয়া যায়। আনঅফিসিয়াল এই ফোনটা 37-38-এর ভিতরে পাওয়া যায়। বাট অফিসিয়াল এই ফোনটার দাম যদি 32 থেকে 35-এর ভিতরে আপ ডাউন করতো, তাহলে গেমারদের জন্য আমার পার্সোনালি মনে হয় এই ফোনটার একদমই ভ্যালু ফর মানি। ওভারঅল এই ফোনটার অন্যান্য দিক বিবেচনাগুলো গেমারদেরকে টার্গেট করা ব্যতীতও সব দিকে এই ফোনটার একদম পারফেক্ট বলা চলে। কজ অফ IP64 রেটিং দেওয়া আছে, স্টেরিও স্পিকার দেওয়া আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। আর কি লাগে একটা ফোনের ভিতরে? সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে দেয় নাই, যদি এখানে ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করছে। ওভারঅল বলতে গেলে আমার কাছে এই বাজেটের সাথে এই ফোনটা একদমই ঠিকঠাক মনে হয়েছে। আপনার পার্সোনালি আপনার কী মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ইনফরমেশন থাকে কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।